আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে হাটহাজারীর ফতেপুরে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে থাকা দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা। আজ থেকে 10 বছর আগে মাত্র 50+ শিক্ষার্থী নিয়ে এই মাদ্রাসা শুরু হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে বর্তমানে এই মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা 450-এরও অধিক। এখানে আজ থেকে 16 মাস আগে একটা হিফজ বিভাগও চালু হয়। এই 16 মাসেই এখান থেকে 7 জন হাফেজে কোরআন হয়েছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই কোরআনের পাখিগুলোই এখানে লেখাপড়া করে। আপনারা জানলে অবাক হবেন, যদিও এটা একটা সুন্নি মাদ্রাসা, এখানে এই মাদ্রাসা একটু দেখেন, বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার তত্ত্বাবধানে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়াতে এই মাদ্রাসার একজন শিক্ষার্থী যে 16 মাসে হাফেজে কোরআন হয়েছে, 1 থেকে 15 পারা এই গ্রুপে 1600 শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা করে সে দ্বিতীয় হয়েছে। কই 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 একটু দেখি তাকে। তো মাশাআল্লাহ, এই দেখেন, এই ছাত্র ইমতিয়াজউদ্দিন সে দ্বিতীয় হয়েছে। আরেকজন 1 থেকে 30 পারা এরকম একটা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। তো আগামীকাল সকালে এই মাদ্রাসায় দাওয়াতে খায়ের, এখানে মহিলাদের জন্য একটা মাহফিল হবে এবং বিকালে এই মাদ্রাসার সালানা জলসা অনুষ্ঠিত হবে। এই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 2027 সাল থেকে দাখিল পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ নিবন্ধিত হয়েছে। যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে অনেকগুলো মাইক, অনেক কিছুর আয়োজন করা হয়েছে। আগত মেহমানদেরকে আপ্যায়নের জন্য এখানে গরুও জবাই করা হবে। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, উনাকে আপনারা অনেকে চিনবেন, কারণ হচ্ছে যে মোহাম্মদ নাইমুল ইসলাম পুতুল ভাই, উনি প্রতিষ্ঠাতা ও পরিচালক। উনি বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার এবং উনি কিন্তু সংসদ নির্বাচনও করেছেন। সবচেয়ে হচ্ছে উনি একজন সজ্জন ব্যক্তি, মানুষের সাথে অত্যন্ত মিশুক ব্যক্তি। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। আর আগামীকালকে এখানে উদ্বোধক হিসেবে আমরা যার নাম দেখতে পাচ্ছি, এই মাদ্রাসার যিনি জমি দিয়েছেন আলহাজ কবির আহমদ, তিনি সাবেক চেয়ারম্যান 11 নং ফতেপুর ইউনিয়ন পরিষদ। এরপরে এখানে তশরিফ রাখবেন আল্লামা আবুল কাশেম নুরি, পীরে তরিকত হযরত আলহাজ আল্লামা আবুল কাশেম নুরি হুজুর, চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশ। এরপরে আর অন্যান্য অতিথিদের মধ্যে উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা রাউজান চট্টগ্রামের অধ্যক্ষ হযরতুল আলহাজ আল্লামা মাওলানা হাসান রাজা আল কাদেরী, এছাড়াও অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গগণ এখানে উপস্থিত থাকবেন। তো আজকে এই মাদ্রাসার যে একটা সুনাম, বিশেষ করে এই যে কোরআনের পাখিগুলো দেখতে পাচ্ছেন, 16 মাসে তাদের মধ্যে যে 7 জন হাফেজে কোরআন হয়েছে এবং ছোট ছোট 2 জন যে তারা একটা চমৎকার রেজাল্ট করেছে। 1600 শিক্ষার্থীর মধ্যে একজন হয়েছে দ্বিতীয়, একজন হয়েছে তৃতীয়। তো তাদের কথাগুলো শুনবো। সবার আগে আমরা একটু যুক্ত করতে চাই মোহাম্মদ নাইমুল ইসলাম পুতুল ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা। আজ থেকে 10 বছর আগে মাদ্রাসা অনেক কষ্ট করে আপনি প্রতিষ্ঠা করেছেন। আজকে প্রায় 500-র কাছাকাছি শিক্ষার্থী 2027 সাল থেকে এই মাদ্রাসা হয়েই দাখিল পরীক্ষা দিবে অনেক শিক্ষার্থীরা। এই এলাকাকে যে আপনি আলোকিত করছেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন, একটু অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। আসলে আজ থেকে 10 বছর আগে আলহাজ কবির আহমদ চেয়ারম্যান সাহেব একটা জায়গা দান করার মাধ্যমে আমাকে এই কাজের মধ্যে ওনার উসিলায় আমি লেগেছি। আল্লাহ পাক ওনার হায়াত দারাজ করুক। ওনার পরিবারের পক্ষ থেকে সবাই সহযোগিতা করছে। আসলে এখানে যে বলছেন আপনি আলো আলো, আমি ছড়াচ্ছি না, আমি এদের আলোয় আলোকিত হতে চাই। সেই জন্য আমি এখানকার খেদমত করার চেষ্টা করতেছি। এই এলাকার যত লোকজন আছে প্রত্যেকটা ছোট বড় সবাই এই মাদ্রাসার দিকে খেয়াল করে এবং এই মাদ্রাসার দিন দিন উন্নতি কামনা করছে। এরা সবাই অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে এবং আগামীতেও এরাই এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করবে। আমি শুধু পিছনের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতদিন পর্যন্ত এখানকার গোলামি হিসেবে কবুল করে, আমি ততদিন পর্যন্ত এখানকার এই দায়িত্বটা পালন করার চেষ্টা করব এবং আমি এদের আলোয় আলোকিত হতে আগ্রহী। মহান রব্বুল আলামিনের দরবারে
আপনাদের আগামীকাল যে আমাদের সালানা জলসা, সেই সালানা জলসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই মাদ্রাসার লেখাপড়া এবং ধর্মীয় জ্ঞানের প্রতি মানুষকে আকৃষ্ট করা, যার কারণে আমরা যদি ধর্মীয় শিক্ষা আমাদের পরিবারে আমরা নিতে পারি, তাহলে সেই শিক্ষার কারণে আমাদের দেশ সমাজ, আমরা যা কিছু থেকে আজকে কষ্ট পাচ্ছি, আমাদের ছেলে মেয়েদের ভিতরে যদি ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষাটা থাকে, আমাদের এই সমাজ পরিবর্তন অবশ্যই হবে, সে আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসাকে কত দূর নিয়ে যেতে চান শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে এখন তো দাখিল হয়েছে, বা ভবিষ্যতে আরো কি কি পরিকল্পনা আছে? আমার আসলে এটার শুরু থেকে আমার যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে এখানে ক্লাস 5-এর পরের থেকে ছেলে এবং মেয়েকে আলাদা ক্লাসরুম, আলাদা টিচার দিয়ে পড়ানোর জন্য এরকম একটা আমার পরিকল্পনা রয়েছে। হেফজখানা আমি আরো উন্নত করব। এখানে গরিব এবং বড় মানে ভাগ না করে আমরা একসাথেই একই স্টাইলে আমরা হাফেজদেরকে শিক্ষাদান করব। আর মাদ্রাসা তো আসলে আশা তো অনেক আছে, তো এগুলা আপনাদের এখানকার সহযোগিতা এবং দোয়ার বরকতে আল্লাহ যতটুকু নিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সামনে নিয়ে যাওয়ার জন্য আমাকে এই কাজের মধ্যে রাখবে, আমি ততটুকু পর্যন্ত সামনে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমার আজীবন মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকে, আমি মাদ্রাসা নিয়ে আসি থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ নাইমুল ইসলাম পুতুল ভাই। আপনারা যারা দেখছেন বা পরে দেখবেন, আগামীকাল বুধবার সকাল 8টা থেকে মাদ্রাসার সালানা জলসা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা একটু জানার জন্য অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের এখানে যুক্ত আছেন একজন সদস্য, আমার বন্ধুবর মিতাই মোহাম্মদ আলীর কাছে আমরা যাব। কালকে আর কি কি প্রোগ্রাম বা কি কি আকর্ষণ থাকছে সার্বিক বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের হারায় দর্পণ মিতাই মোহাম্মদ আলী ভাইকে, সাথে সাথে যারা আমাদেরকে দেখতেছেন, বিশেষ করে প্রবাসীরা, এলাকার সর্বস্তরের মানুষ যে যেখান থেকে দেখতেছেন, সকলের আন্তরিক শুকরিয়া আদায় করতেছি। আমাদের মাদ্রাসার কালকে যে সালানা জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি সকালে যে প্রোগ্রামটা রয়েছে দাওয়াত তাহের মহিলা মাহফিল, সকাল 9 ঘটিকা হতে আমাদের মা বোনদের সকলের প্রতি বিনীত খেদমতে দাওয়াত রইল। আপনারা শুনে আনন্দিত হবেন। আমাদের সাথে কালকে মুআল্লিম হিসেবে থাকবেন হাজ্জা কুসুম আক্তার ভান্ডারী, এবং 3টা থেকে শুরু হবে আমাদের মাদ্রাসার পরিবেশনা ছাত্রদের। আর বাদে মাগরিব ফতে আবুল কাসিম নুরি হুজুর, হাসান রাজা হুজুর সহ বিশেষ করে এই মাদ্রাসা ভূমিদাতা আলহাজ কবির আহমদ চেয়ারম্যান, এবং কালকের যে মাহফিলে সভাপতি করবেন অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক নাইমুল ইসলাম সাহেব। আপনাদের সকলের খেদমতে দাওয়াত রইল। আমরা এই মাদ্রাসা ইনশাল্লাহ আমাদের লেখাপড়ার ক্ষেত্র হাটাজারির মধ্যে আমরা অন্যতম স্থানে রয়েছে, এবং সামনের বছরে আমরা দাখিলের মাধ্যমে আমরা একটা অন্য একটি দিগন্ত পর্যায়ে চলে যাচ্ছি দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা। সাথে সাথে হেফজখানায় যে 6 জন শিক্ষার্থী বের হয়েছে, আপনাদের সকলের দোয়ার বরকতে, যারা এই মাদ্রাসার সাথে শুরু থেকে সংশ্লিষ্ট রয়েছেন শ্রম দিয়ে শারীরিকভাবে, সাথে সাথে আপনাদের বিভিন্ন সময় হাদিয়া দিয়ে যারা যেভাবে রয়েছেন, সকলে আন্তরিক শুকরিয়া আদায় করতেছি। হ্যাঁ, এটা ঠিক, নাইমুল ইসলাম সাহেব মাদ্রাসাকে এগিয়ে নিচ্ছেন, সাথে সাথে এলাকাবাসীর প্রবাসীরা যে যেভাবে শুরু থেকে রয়েছেন, সকলে আন্তরিক শুকরিয়া আদায় করতেছি। আবার কালকের প্রোগ্রামের জন্য যারা আমাদের সাথে এগিয়ে এসেছেন, সকলের আন্তরিক শুকরিয়া আদায় করতেছি। আপনাদের এখানে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসা বহুদূর এগিয়ে যাবে। এই সালানা জলসার পর থেকে আমরা সামনে যে মাঠ রয়েছে, ওটার মাধ্যমে আমাদের নতুন একটা ভবন হবে 5 তলা বিশিষ্ট। আমরা যখন যে ভবনটা রয়েছে এটাকে আমরা শুধু হেফজখানার জন্য রেখে দেব, বাকি যেটা হবে এটা একাডেমি ভবন করবো। আবার সাথে সাথে আমাদের মাদ্রাসার সাথে মসজিদ সংযুক্ত হবে ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য কবরস্থানের ব্যবস্থা করা হবে, সহ আরো নতুন নতুন অনেক কিছু যুগ উপযোগী কর্মসূচি নিয়ে আমাদের মাদ্রাসায় এগিয়ে যাচ্ছে। কালকে পর্যন্ত আপনাদের সকলের খেদমতে দাওয়াত রইল, এবং সামনে যে সমস্ত কাজে মাদ্রাসা হাত দিবে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। কালকের আজিমুসান সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বন্ধুবর মোহাম্মদ আলী। আমরা এবার
যে ছাত্র দ্বিতীয় হয়েছে 1600 শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা করে ইমতিয়াজ উদ্দিনের কাছে আমরা একটা কিরাত শুনবো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون. يستعجلونك بالعذاب وإن جهنم لمحيط بالكافرين. يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় 1600 শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা করে অত্র মাদ্রাসার শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন দ্বিতীয় হয়েছেন। পাশে আরেকজন শিক্ষার্থী আছে, আমরা ইনশাআল্লাহ শেষের দিকে সেই শিক্ষার্থী আশেক উল্লাহ কাছে আমরা একটা কিরাত শুনবো। আমরা একটু যুক্ত হতে চাই, একটা বার্তাও আপনাদেরকে দিতে চাই। এই এলাকায় অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে আমার সঠিক জানা নেই, তবে এই মাদ্রাসা কিন্তু বিজ্ঞান বিভাগও চালু আছে। এই মাদ্রাসা কিন্তু বিজ্ঞান বিভাগও চালু আছে। এটা কিন্তু যারা মাদ্রাসা শিক্ষার্থী আছেন তাদের জন্য একটা সুখবর। আমরা অত্র মাদ্রাসার সুপার মাওলানা মুর্শিদুল আলম ভাই আছেন, ওনার কাছে আমরা একটু অনুভূতি জানতে চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাটহাজারীর দর্পণ বন্ধুবর আলী ভাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা 2015 থেকে শুরু করে হাঁটি পা করে আমাদের এই অবস্থানে আসা। ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে আমরা 2027 সালে সর্বপ্রথম দাখিল পরীক্ষায় সেন্টার পরীক্ষায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই মাদ্রাসার খ্যাতি শুধু হাটহাজারী নয়,
উত্তর চট্টগ্রামের মধ্যে আমাদের মাদ্রাসাটা অনন্য। আমাদের শিক্ষার্থী এবং আমাদের পরিবেশ, আমাদের পাঠদান, হাটহাজারীর মধ্যে আমাদের সমমানার যে মাদ্রাসাগুলি আছে তার মধ্যে অন্যতম। আপনাদের দোয়ার বরকতে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের আগামী 2027 সালে যে পরীক্ষা অংশগ্রহণ করবে, দাখিল পরীক্ষা, সেই জায়গার মধ্যে মাদ্রাসার মধ্যে যে দুইটা গ্রুপ চালু রয়েছে, সাধারণ বিভাগ এবং বিজ্ঞান বিভাগ। এখানে অনেক মাদ্রাসার মধ্যে আপনারা জানেন বিজ্ঞান বিভাগ চালু নেই, কিন্তু হাটহাজারীর মধ্যে অন্যতম কয়েকটি মাদ্রাসার মধ্যে আমাদের মাদ্রাসায় আমরা বিজ্ঞান বিভাগ চালু করেছি, সায়েন্স বিভাগ চালু করেছি। যোগ্য উপযুক্ত শিক্ষক মণ্ডলী দ্বারা ওই সায়েন্স বিভাগ পরিচালিত হচ্ছে। আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা দোয়া করবেন। আপনারা জানেন আমাদের বাচ্চারা চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে নাত, কেরাত, হামদ, গজল আবৃত্তির মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে ভালো ভালো প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করে পুরস্কৃত হয়ে আমাদের মাদ্রাসা আসতেছে। আপনারা বিভিন্ন পত্রিকার মধ্যে দেখতেছেন। তারই ধারাবাহিকতায় আমরা গত 2 বছর আগে, 1 বছর 4 মাস 16 মাস আগে আমাদের হেফজ বিভাগ চালু করেছি। হেফজ বিভাগের মধ্যেও আপনারা দেখবেন চট্টগ্রামের বিভিন্ন হেফজখানা ঘুরলে দেখবেন সেখানকার পরিবেশ ও আমাদের দারুল মুস্তফা দাখিল মাদ্রাসার পরিবেশ আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন অন্যরকম। আলহামদুলিল্লাহ, আমরা 16 জন বাচ্চা নিয়ে আমাদের হেফজ বিভাগ চালু করেছি। এখন আমাদের প্রায় 27 জন বাচ্চা রয়েছে। তন্মধ্যে 6 জন আলহামদুলিল্লাহ হেফজ সম্পন্ন করেছেন। আগামীকাল তাদেরকে সালানা জলসার মধ্যে দস্তারে ফজিলত দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমাদের হেফজ বিভাগের মধ্যে যে সমস্ত ছাত্ররা রয়েছে তন্মধ্যে গত কয়েকদিন আগে পটিয়া মাদ্রাসা তাহফিজুল কোরআন একাডেমির আয়োজনে সারা বাংলাদেশ ব্যাপী 800 মাদ্রাসার মধ্য থেকে 1600 ছাত্র নিয়েছেন। 15 পাড়ার মধ্যে একজন, 30 পাড়ার মধ্যে একজন, প্রতি মাদ্রাসা থেকে 2 জন করে ছাত্র নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা থেকে দুইজনেই কৃতিত্বের স্বাক্ষর রেখে সেখান থেকে পুরস্কৃত হয়ে সনদ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকাবাসীর সহযোগিতায়, যারা আমাদেরকে মহব্বত করেন তাদের সহযোগিতায় আমরা হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছি। এই মাদ্রাসায় একদিন দেখবেন আপনারা দাখিল, আলিম, ফাজিল, কামিল পর্যন্ত ইনশাআল্লাহ যাবে। পার্শ্ববর্তী পশ্চিম পাশে একটা আমাদের মাদ্রাসা করার, মসজিদ করার আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয় বলেছেন একটা মসজিদ, একটা আলাদাভাবে বাচ্চাদের ছেলে মেয়ে আলাদা করে লেখাপড়া পাঠদানের জন্য একটা ব্যবস্থা করা হবে। একটা মহিলা হেফজখানা করার পরিকল্পনা রয়েছে। এই মাদ্রাসাকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মহোদয়ের, আপনাদের সহযোগিতা, এলাকাবাসীর দোয়া, আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। বিশেষত আগামীকাল আমাদের যে সালানা জলসা সকাল বাদে ফজর থেকে, আমাদের কর্মসূচি বাদে ফজর থেকে খতমে কালামুল্লাহ শরীফ এলাকার বুজুর্গ আলেম উলামাদের সমন্বয়ে খতমে কালামুল্লাহ শরীফ দিয়ে আমরা শুরু করব। সকাল 9 ঘটিকায় আমাদের দাওয়াতুল খায়ের মজলিস, মহিলা দাওয়াতুল খায়ের মজলিস। বাদে আসর থেকে খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হবে বুজুর্গ উলামায়ে কেরামদের সমন্বয়ে। বাদে আসর থেকে আমাদের মাদ্রাসার ছাত্ররা নাত, কেরাত, নাত পরিবেশনায় অংশগ্রহণ করবেন। বাদে মাগরিব থেকে আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আমাদের আলোচনা শুরু হবে, মাহফিল শুরু হবে। রাত 10টায় আমাদের মোনাজাত পরিচালনা হবে। আপনাদের জ্ঞাতার্থে একটু আপনাদের জানাতে চাই, আমাদের
এশার পর আগামীকাল বাদে ঈশা আমাদের যে বাচ্চাগুলিকে দস্তারে ফজিলত সম্মাননা করা দেওয়া হবে, আপনারা দেখবেন, আপনারা আসবেন, আপনাদের স্বদেশ বিদেশে যারা রয়েছে আমাদের অনলাইনে প্রচার করা হবে, আপনারা দেখবেন। এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান রাখবো, এলাকাবাসী আশেপাশে গ্রামের প্রতি আমার উদাত্ত আহ্বান রাখবো, বিশেষ করে ফতুফুরবাসী, হাটাজারিবাসীর প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আপনারা আগামীকাল বাদে ঈশা আমার যে হেফজ সমাপ্তকারী বাচ্চাদেরকে দস্তারে ফজিলত দ্বারা সম্মাননা করা হবে, আপনারা এই অনুষ্ঠানে আসবেন, আমাদের মাহফিলে আসবেন। আপনাদের প্রতি আমাদের মাহফিলের দাওয়াত দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকের প্রচারণার জন্য হারায় দর্পণ আলীকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের আজকের এই স্বল্প সময়ের জন্য যারা সময় ব্যয় করে এসেছেন, বিশেষ করে মাদ্রাসা শুরু থেকে যেদিন আমাদের মাদ্রাসার ওই প্রথম ভিত্তি স্থাপন করা হয়, ওই সময় থেকে যে জাহিদুল হক মনি, জমির উদ্দিন জিতু, বিশেষ করে নহিমউদ্দিন, যারা এখনো মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করতেছি। সাথে সাথে ওই সময় থেকে যারা আমাদের সাথে ছিলেন, বিশেষ করে আলহা সিদ্দিক সদাগর সাহেব, সৈয়দ মোহাম্মদ ইসাক আঙ্কেল, হাজি মোহাম্মদ আলী, মোহাম্মদ শফি, তারপর আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আজাদ, তারপর আমাদের সাথে প্রবাসী ভাইরা রয়েছেন রাশেদ ভাই, আজম ভাই, আমাদের শওকত ভাই সহ শিমু, আরো গিয়াস, যারা রয়েছেন, বিশেষ করে আমাদের সাথে শুরু থেকে যে বেশি আমাদের সাথে ছিল মাওলানা আব্দুল মুতালেব রাজা, আমাদের এলাকার কৃতি সন্তান। বিশেষ করে যার নাম না বললে হয় না, আলহাজ নুর মানে সদাগর সাহেব বিছানায় শুয়ে আছেন অসুস্থ অবস্থায়, এখান থেকে আমাদের মাদ্রাসার কথা বলতেছে। আমরা সকলে এখানেও দোয়া করব, কালকেও ইনশাল্লাহ আমরা ওনার জন্য আল্লাহর কাছে আমরা সবাই হাত দিলে দোয়া চাইব এই মানুষটা আবার যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। যারা এখানে রয়েছেন তাদের শুকরিয়া আদায় করতেছি। জিনাকে সবচেয়ে বেশি স্মরণ করতে হয়, জিনার কথা বলতে হয়, আলহাজ কবির আহমদ চেয়ারম্যান, যিনি এই মাদ্রাসার ভূমি দিয়ে শুরু করেছেন। আর জিনার অর্থায়নে বেশি সবার অর্থায়ন রয়েছে, জিনার অর্থায়ন এই তাড়াতাড়ি আমরা মাদ্রাসাটা এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে স্বল্প সময়ই। আপনারা দেখতেছেন আমাদের আশেপাশে অনেক মাদ্রাসা রয়েছে, হাটাদারি না উত্তর জেলায়ও অনেক মাদ্রাসা রয়েছে এখনো পাঠদান অনুমতি পায় নাই, আমরা পাঠদান অনুমতি পেয়ে গেছি স্বল্প সময়ে। এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, আমাদেরকে আলী ভাই বলা হয়েছে, আবার সুপার মহোদয় বলে দিচ্ছেন যেটা বিজ্ঞান বিভাগ চালু। আমার জানার মতে উত্তর জেলা যত মাদ্রাসা রয়েছে, ঔতুদিয়া মাদ্রাসা আর সিবাতনী মাদ্রাসা ছাড়া মনে হয় আর কোনো মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ চালু নাই, যেটা আমাদের দারুল মুস্তাফা রয়েছে। ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব আপনাদের সকলের সহযোগিতায়। কালকেরও প্রোগ্রামের আজিমুসান সফলতা কামনা করছে, আবারও আমাদের কালকের প্রোগ্রামে দাওয়াত করতেছি। আমাদের জন্য, আমাদের পুরো এলাকার মুরব্বীদের জন্য ফাতিহা শরীফের উদ্দেশ্যে আমরা তবুরকানের আয়োজন করেছি, মেজবানের আয়োজন করেছি। মা বোনদের জন্য দুপুরেরও আমরা মেজবানের আয়োজন করেছি। রাতের বেলায় আমরা যারা উপস্থিত থাকবো এখানে পুরো এলাকার জন্য আমরা মেজবানের আয়োজন করেছি। সকলকে আমাদের আন্তরিক মোবারকবাদ এবং দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক, আমরা একেবারে শেষে চলে এসেছি। এই জিনিসটা আমার জানা ছিল না যে 800 শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশ থেকে, প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2 জন করে হাফেজে কোরআন, যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই মাদ্রাসার 2 জন শিক্ষার্থী কৃতিত্বে স্বাক্ষর রেখেছে। একজন হচ্ছে যে 1 থেকে 30 পারা এই প্রতিযোগিতার মধ্যে তৃতীয় হয়েছে আমার সামনে আশেকুল্লাহ। এর আগে আরেকজন ছাত্র আমার পাশে আছে, খুব ছোট্ট বয়সে মাশাআল্লাহ হাফেজে কোরআন হয়েছে, 1 থেকে 15 পারা গ্রুপে দ্বিতীয় হয়েছে। এখন আমরা কিরাত পাঠ শুনব। বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার 1 থেকে 30 পারা গ্রুপে সারা দেশ থেকে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হওয়া, কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থী আশেকুল্লাহর কাছ থেকে, এবং ওনার কোরআন তিলাওয়াতের মাধ্যমে শেষ হবে আজকের এই অনুষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر
وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحكيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আশেকুল্লাহ তার চমৎকার পরিবেশনার জন্য। আমরা প্রিয় দর্শক একটু করে সময় নেব 2 মিনিট। সেটা হচ্ছে যে অত্র মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ উমর ফারুক ভাই আছেন, একটু মাদ্রাসার শিক্ষাদানের পদ্ধতি বা পরিবেশ নিয়ে একটু বলবেন। ওনার মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতে যা বলতে চাচ্ছি, আমি অত্র প্রতিষ্ঠান দারুল মুস্তফা দাখিল মাদ্রাসা হেফজ বিভাগ এবং এতিমখানার একজন শিক্ষক হিসেবে এখানে জয়েন করেছি। তবে বিজ্ঞান বিভাগ এখানে চালু থাকার কারণে বিজ্ঞান বিভাগে আমি এখানে শিক্ষকতা বর্তমানে করছি। তো আমি যা দেখেছি, আসলে তারা এতক্ষণ ধরে বলে ফেলছেন যে অত্র এলাকায় বিজ্ঞান বিভাগ নাই। আমিও এর আগে যত জায়গায় শিক্ষকতা করে এসেছি বা যতটুকু জেনেছি যে বালুছড়া এলাকা থেকে অন্ততপক্ষে হাটহাজারী এই এরিয়া পর্যন্ত যতগুলা মাদ্রাসা আছে, আমি কোথাও আপাতত বিজ্ঞান বিভাগ দেখি নেই। তো এখানে চালু আছে। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে আমি এখানে শিক্ষকতার ক্ষেত্রে যা দেখলাম যে বিজ্ঞান বিভাগের আমাদের বর্তমান যে শিক্ষার্থীরা আছে ইনশাআল্লাহ যথেষ্ট মেধাবী। আপনাদের দোয়ায় আপনারা একটু দোয়া করবেন। 2027 সালে আমাদের পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে ইনশাআল্লাহ বিজ্ঞান বিভাগ এবং সাধারণ বিভাগ থেকে। তাদেরকে যেন একটা ভালো ফলাফল তাদের পিতামাতাকে এবং অত্র এলাকা এবং প্রতিষ্ঠাতা মহোদয়, কমিটি মহোদয় সবাইকে যেন একটা ভালো ফলাফল আমরা উপহার দিতে পারি এবং নিরলস পরিশ্রম করে সফলতার সহিত একটা ভালো রেজাল্ট সবার হাতে তুলে দিতে পারি। আপনারা সেই দোয়া করবেন। দেশবাসী না শুধু, সমগ্র বিশ্ববাসীর মাঝে যেন আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌঁছে যায়, আমি সেই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ যাবে, এতটুকু বিশ্বাস রাখছি আমরা। সমগ্র বিশ্বেই আমাদের দারুল মুস্তফার নাম ইনশাআল্লাহ ছড়িয়ে পড়বে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে শুরু করে এই প্রতিষ্ঠান থেকে যাবে। শুধু আলেম ওলামা নয়, আলেম ওলামার মাধ্যমে ডাক্তার ইঞ্জিনিয়ারও পৌঁছাবে ইনশাআল্লাহ। তারা আলেম ওলামাও থাকবে, ডাক্তার ইঞ্জিনিয়ারও থাকবে। এই দোয়া আপনারা করবেন। এই বলে আমি শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন, আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোলেন